আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব 4.2 এ মানে সূচক ও লগারিদম, এক্সপোনেন্ট ও লগারিদম ফাংশনের 4.2 এর কিছু বেসিক শিখব। দেন আমরা কিছু ম্যাথে প্রবেশ করব। তো এখানে দেখো যে বেসিক শেখার জন্য আমাদের কিছু সূত্র লেখা আছে এই জায়গায়, যে লগ বেজ এ 1 ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে দেখো যে লগ এ 1 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এই যে এ, এটা হচ্ছে বেজ বা ভিত্তি। এখন এটা হচ্ছে সূত্র হিসেবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে লগ বেজ এ 1 ইজ ইকুয়াল টু 0। আবার দেখো আমরা একটা সূত্র সূচকে পড়ে আসছি, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো দেখো এই সূত্রটা এখান থেকেই আসছে, বুঝছো? এখান থেকে আসছে। আবার এখান থেকে এখানে আমরা যাইতে পারবো। কিভাবে যাব? লগ বেজ এ 1 ইজ ইকুয়াল টু 0 আমরা পাইছি। এখন দেখো লগের একটা নিয়ম হচ্ছে, এখানটায় যেটা থাকে সেটা এখানে চলে যায়, আর এখানে যেটা আছে সেটার পাওয়ার হবে। মানে এটাকে আমরা লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0। আবার দেখো সেম একটা জিনিস তোমাদের দেখাই, লগ বি বেজ এ ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3। মানে এখানে যেটা থাকবে সেটা হবে পাওয়ার, আর এই নিচে বেজ আকারে যেটা থাকে সেটা এখানে চলে যাবে। এটা হচ্ছে লগের একটা নিয়ম, অনুসিদ্ধান্ত বলতে পারো। তো এটা গেল 1 নম্বর সূত্র। সেকেন্ড সূত্রে দেখো, সেকেন্ড সূত্রে লেখা আছে যে লগ এ বেজ এ ইজ ইকুয়াল টু 1। এটা শুধু এ বেজের ক্ষেত্রে না, সকল ধরনের ক্ষেত্রে দেখো লগ 10 বেজ 10 এটাকে আমরা 1 লিখতে পারি। আবার লগ 12 বেজ 12 এটাকেও আমরা 1 লিখতে পারি। মানে এই বেজে যা থাকবে এখানেও যদি তা থাকে তাহলে সেটার মান হবে 1। যদি তুমি এরকম লেখো যে লগ 3 বেজ 3, এটার মানও আমাদের 1ই হবে। মানে বেজে যা থাকবে ওপরেও সেটা থাকলে আমরা সেটার মান 1 লিখতে পারি। এই ছিল আমাদের 2 নম্বর। এখন দেখো যে 3 নম্বর সূত্রে কি বলছে। 3 নম্বরে লগ এ বেজ এম এন, এটা গুণ আকারে আছে, এম এন গুণ আকারে আছে। তো আমরা সূচকের ক্ষেত্রে কি দেখছিলাম? সূচকের ক্ষেত্রে দেখছিলাম এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এটাকে আমরা কি লিখছিলাম? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। সূচকের ক্ষেত্রে পাওয়ারে যোগ হইতো। এখন দেখো এই জায়গায় গুণ আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখবো লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এম। এটা আমাদের সূত্র। তারপরেরটা দেখো 4 নম্বরে, 4 নম্বরে হচ্ছে লগ এ বেজ এম বাই এন। আমরা সূচকের ক্ষেত্রে দেখছিলাম এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। এটাকে আমরা কিভাবে লিখছিলাম? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, মানে পাওয়ারে বিয়োগ হয়েছিল। এই জায়গায় দেখো ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এম। এই ক্ষেত্রে পাওয়ারে হয়েছিল, এই ক্ষেত্রে প্লেন জায়গায় হবে যে বিয়োগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এই ছিল আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত। এখন দেখো 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে লগ এ বেজ এম, এই এম এর উপরে পাওয়ার আর। যদি এমন থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি আর লগ এ বেজ এম, এভাবে লিখতে পারি। দেখো আরেকটা দেখো যে লগ 2 বেজ 3 স্কোয়ার আছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই 2টা আগে চলে আসবে, 2 লগ 2 বেজ 3, এভাবে আমরা লিখতে পারি। তো এই ছিল আমাদের 5 নম্বর। এরপরে 6 নম্বরটা দেখো। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লগ এ বেজ এম। এটাকে আমরা কি লিখতে পারি? লগ বি বেজ এম ইন্টু লগ এ বেজ বি। এটা কিভাবে লিখলাম দেখো, এখানে বি আছে, এখানে বেজে বি আছে, আর এখানে প্লেন জায়গায় বি আছে। তো এই দুইটাকে বাদ দিয়ে দিলাম, আর লগকে আমরা একটা আনলাম। তাহলে আমরা কি করবো? এই যে বেজ একটা থাকলো এ, আর প্লেন জায়গায় আমাদের একটা এম থাকে। এখান থেকে এই যে দেখো এটা পাইলাম আমরা। মানে এখানে বেজে যা থাকবে এখানে প্লেন জায়গায় যেটা থাকবে এটা বাদ দিয়ে দেবো, বাস সিম্পল। তো আরেকটা দেখো উদাহরণ, যে লগ 2 বেজ 3। এটাকে আমরা কি লিখতে পারি? লগ 5 6 ইন্টু লগ 5 আছে এখানে। তো আমরা এই জায়গায় 5 দিলাম, আর এই জায়গায় দিলাম 2। দেখো যে এই যে বেজে 5 আছে, এখানে প্লেন জায়গায় 5 আছে, এই দুটাকে আমরা বাদ দিতে পারবো, সিম্পলি বাদ দিতে পারবো। এখানে দেখো 6 নিছি, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 6 না নিয়ে তুমি 3 নাও, তাহলে এটা বেটার হবে। তাহলে দেখো যে লগ 2 বেজ 3 লেখা যাবে। এই যে বেজ এবং প্লেন জায়গায় যেটা সেটা বাদ দিয়ে দিয়ে একটা লগ নিয়ে বেজ থাকবে একটা, তারপর প্লেন জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটা বসে যাবে, সিম্পলি। এই ছিল আমাদের 6 নম্বর। এরপরে 7 নম্বরে কি আছে দেখো। 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লগ এ বেজ বি ইজ ইকুয়াল টু 1 বাই লগ বি বেজ এ। কিভাবে লিখলাম দেখো, যে যখন 1 বাই লিখবো তখন বেজটা প্লেন জায়গায় চলে আসবে, আর প্লেন জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে বেজে চলে যাবে। দেখো এই জায়গায় বেজে এ আছে, কিন্তু এই জায়গায় দেখো উপরে আছে এ। আবার দেখো এই জায়গায় উপরে আছে বি, আর এই জায়গায় বেজে বি।
মানে 1 বাই যখন লিখবো তখন বেজটা এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখো আরেকটা উদাহরণের মাধ্যমে লগ 2/3, এটা যদি 1 বাই লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো 3/2। এই ছিল আমাদের 7টা সূত্র। এই 7টা সূত্র জানলেই মোটামুটি আমাদের 4.2 এর সকল ম্যাথ করতে পারবো এই 7টা সূত্র ইউজ করে। তো দেখো যে এখানে মান নির্ণয়ের কিছু ম্যাথ লিখছি। তো ফার্স্ট ম্যাথটা আমাদের উদাহরণের 6 নম্বরে ছিল। দেখো ম্যাথটা কি বলছে, যে লগ 3/1/9। তো আমরা সূচকে 4.1 আমরা পড়ে আসছি যে 1/9কে আমরা কি লিখতে পারি। 1/9কে লিখতে পারি যে 1/3² লিখতে পারি। 1/3² লিখতে পারি। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। তো এখানে দেখো যে লগ 3 বেজ। এখন দেখো যে এই যে 1/3² এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি 3 ইনভার্স 2 লিখতে পারি। এখন দেখো আমাদের বেজে যা আছে প্লেনে ওই একই সংখ্যা চলে আসছে। আবার দেখো যে উপরে পাওয়ার হিসেবে আছে। তো আমরা এটা দেখলে আমাদের কোন সূত্রের কথা মনে পড়বে, আমাদের এই যে 5 নম্বরে দেখো যে 5 নম্বরে একটা সূত্র আছে যে লগ a বেজ m⁴ হলে r log a বেজ m লেখা যায়। তো এই যে দেখো পাওয়ারে আছে -2, তো এটাকে আমরা সামনে দিয়ে দিলাম -2 log of 3/3। এখন দেখো এই যে log 3/3 এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এটা দেখলে আমাদের মনে পড়ে যাবে এই যে 2 নম্বর সূত্রটা। 2 নম্বর সূত্রে দেখো যে log a বেজ a ইজ ইকুয়াল টু 1, মানে বেজে যা প্লেন জায়গায় ওই সেম সংখ্যাটা আছে, তার মানে এটার মান আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, সিম্পলি 1। এখন -2 এর সাথে 1 গুণ করলে আমাদের -2ই আসে। দেখো এই অঙ্কটা করতে মোট আমরা 2টা সূত্র প্রয়োগ করছি, সেটা হচ্ছে এই যে 5 নাম্বার log a বেজ m⁴ হলে এটাকে আমরা লিখছি r log a বেজ m, এই একটা সূত্র প্রয়োগ করছি। আর আরেকটা সূত্র হচ্ছে এই জায়গায় দেখো যে log a বেজ a হলে এটাকে আমরা 1 লিখতে পারি। এই 2টা সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। এই ছিল আমাদের মান নির্ণয়ের উদাহরণের খ নাম্বার ম্যাথ। এবার আমরা উদাহরণের গ নাম্বার ম্যাথটা দেখব। গ নাম্বার ম্যাথে কি বলছে দেখো, log √3 বেজ 81। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে ফার্স্টে দেখতে হবে বেজে কি আছে। বেজে আছে দেখো √3 আছে। আমাদের বেজে যা থাকবে আমাদের প্লেন জায়গায়ও সেম জিনিসটা আনার চেষ্টা করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করলাম, ফার্স্টে log √3 আর 81কে আমরা কি লিখতে পারি, 81কে আমরা লিখতে পারি 3⁴ লিখতে পারি আমরা 81কে। দেখো কিন্তু আমাদের বেজে আছে কি √3 আছে। তো এটাকে আমরা 3কে আমরা কিভাবে √3 বানাবো, এই 3কে আমরা √3 কিভাবে বানাতে পারি, √3 এর উপর একটা স্কোয়ার দিলে 3 হচ্ছে, তার উপরে দেখো এই 4টা সিম্পলি থেকে যাচ্ছে। তাহলে আমরা কি এই যে √3 মানে এটাকে বেজের আকারেও আনলাম, আবার এটা 2⁴ করলে আমাদের 81ও আসছে, মানে আমাদের দুইটা উদ্দেশ্যই হাসিল। তো ওখান থেকে আমরা এখানে লিখতে পারি log √3, আর এই জায়গায় কি সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি 2⁴a⁴b হলে এটাকে আমরা 2⁴ab লিখতে পারি। এই দুইটা পাওয়ার গুণ অবস্থায় আছে, তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি 4 দুগুণে 8। এখন এই জায়গায় দেখো যে এটা দেখলে কোন সূত্রের কথা মনে পড়ে, আমাদের এই 5 নাম্বার সূত্রের কথা মনে পড়ে। 5 নাম্বার সূত্রে কি আছে, log a বেজ m⁴r থাকলে আমরা লিখতে পারি r log a বেজ m। তো এখান থেকে দেখো যে আমরা লিখতে পারি এই 8টা সামনে চলে আসবে, তার মানে 8 log √3 বেজ √3। এখন দেখো এখানেও √3 আছে, বেজেও √3 আছে, আবার এখানেও √3 আছে, তার মানে আমরা এই যে 2 নাম্বার সূত্র থেকে লিখতে পারি এটুকের মান 1, তার মানে 8 × 1 এটা সমান 8। এই ছিল আমাদের উদাহরণের গ নাম্বার মান নির্ণয়ের গ নাম্বারের সমাধান। এরপরে আরেকটা ম্যাথ দেখো উদাহরণের এক্সাম্পল 7 এর ক নাম্বার, যেটা কি বলছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। দেখো এই জায়গায় বলে দিছে যে 5 ভিত্তিক লগ, মানে লগের ভিত্তি 5, মানে বেজ হচ্ছে 5 আর হচ্ছে এটা হচ্ছে প্লেন জায়গায় যাবে 5√5। দেখো আমাদের কথায় যেটা বলছে সেটা লিখলাম, এবার এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা একটা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে 5-এর উপর, দেখো 5-এর উপর কিছু নাই মানে 5-এর উপর 1, আর একটা হচ্ছে √5, এটাকে আমরা কি লিখতে পারি 5⁴1/2 লিখতে পারি। আমরা আগের ক্লাসে পড়ে আসছি √5 এটাকে লেখা যায় 5⁴1/2, কিউবিক রুট অফ 5 এটাকে লেখা যায় 5⁴1/3, nth রুট অফ 5 এটাকেও লেখা যায় 5⁴1/n। সেখান থেকে আমরা কি লিখলাম, √5 আছে যেহেতু তাই লিখলাম 5⁴1/2। এখন দেখো আরেকটা সূত্র জানি যে 2⁴1 ইন্টু 2⁴2 এরকম কিছু থাকলে সূচকের নিয়ম অনুযায়ী 2⁴1 + 2 হয়, মানে পাওয়ারগুলো যোগ হয়।
তো এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ 5 বেজ 5 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 লিখতে পারি। এখন দেখো যে 1 প্লাস 1/2 এটাকে যোগ করলে আমরা কত পাই, এখানে দেখো লসাগু করলে আমরা পাবো হচ্ছে 3/2। এখন দেখো লগ 5 বেস 5 টু দি পাওয়ার 3/2, এটা দেখলে আমাদের 5 নাম্বার সূত্রের কথা মনে পড়বে। নাম্বার সূত্র হচ্ছে লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ বেস এম। তো এখান থেকে আমরা ফার্স্টে এটাকে সামনে দিয়ে দেবো 3/2 লগ 5 বেজ 5। এখন দেখো বেজেও 5 আছে, আবার এখানেও 5 আছে, তার মানে এটার মান কত 1, 3/2 ইন্টু 1, তার মানে এটার মান হচ্ছে 3/2। এই ছিল আমাদের আজকে বেসিক ক্লাস। আমরা নেক্সট ক্লাসে 4.2 এর অনুশীলনীর কিছু কোশ্চেন এর সমাধান করব।